সুদখোর বাবা নামাজ রোজা সবই করতো রে বাবা, কিন্তু জীবন সুদ খাওয়া জীবন ছাড়তো না। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামাও, বাবাজি ভিতর ভিতর বাবা সুদ খায়। এরা মানুষ আছে না? যদি সুদের খাতায় যদি নাম না লেখাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে তোমাদের কেউ জান্নাতে জায়গা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনামানিকেরাও, ও সুদখোর বাবাজি নামাজ পড়ে, রোজা করে, সব কিছু করে বাবা, কিন্তু মানুষজন ভাবে এই মানুষের মতো আর কেউ মানুষ হবে না। গ্রামের মানুষরা উনাকে দেখে তো সবাই সালাম করে, উনাকে দেখে সম্মান দেয়, উনাকে দেখে তো সবাই পরিষ্কার বলে। জি, এইরকম আমি একবার দুবার হতে হতে বাবা যে একদিন ওই সুদখোরের মারা পড়লো। সুদখোর দুনিয়া থেকে বিদায় নিল। সবাই বাবা যে জানাজার নামাজ পড়ে, ওই সুদখোরকে আপনার কবরে দেওয়া হলো। কবরে দেওয়ার পরে বাবাজি এ সোনামানিকেরাও, গ্রামবাসীরা তিনার কবর জিয়ারত করার জন্য এসেছে। আসার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসামানিকরাও তিনার কবর থেকে বাবাজি দুর্গন্ধ বেরোতেছে। এত দুর্গন্ধ, কবরের কাছে বাবা থাকা যায় না, কবরের কাছে থাকা যায় না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, গ্রামবাসীরা বলছো গো, গ্রামবাসীরা গো, এই লোকটার মাটি তো কালকে হয়েছে, ইনার কবর থেকে এত দুর্গন্ধ কেন, এত দুর্গন্ধ কেন? বাবাজি মুসলমান ভাইরাও, একজন আল্লাহ বলে ব্যক্তি বলছো গো গ্রামবাসীরাও, তবে শোনা রেখে দাও, ইনার কবরে এত গন্ধ কেন জানো? উনি নামাজ পড়তো, মুখে দাঁড়িয়ে রাখতো, বাবাজি মুসলমান ভিতর ভিতর সুদ খেত, তারই জন্যে তার কবরে আযাব হতেছে। তার শরীরটা পচে বাবাজি পোকা মাকড় খেতেছি। হাদিস শরীফের মধ্যে প্রমাণ, একটা বেঈমানদার যদি মারা যায় রে বাবা, কবর শোয়াবে, দুদিনের ভিতরে তার শরীরে আপনার গন্ধ ধরবে। 5 দিনে বাবা কি হবে? তার পেটটা বাবা আপনার ফেটে যাবে। আপনার 7 দিনে কি হবে? তার শরীরে সমস্ত পোকা মাকড় বাবা যে আপনার কামড়ে কামড়ে খাবে রে বাবা। যখন বেরাদার 15 দিন পার হবে, তার শরীরের একটা জায়গা আপনার বাকি থাকবে না, পোকা লাগানো। বাবা 1 মাস যখন পার হবে, ওই বান্দার মাথা থেকে চুল গুলো খুলে খুলে পালিয়ে যাবে রে বাবা। ওগো সোনামানিকেরাও, কবর এমন একটা ভয়ানক জায়গা রে বাবা, যদি ইমানদার হয়ে যদি মরো, কবরে শান্তি পাওয়া যাবে। আর বেঈমানদার যদি হয়ে মরো, তাইলে তোমাকে বাবা রে জাহান্নামে দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, 2 মাস যখন ওই লাশের হয়ে যায়, বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, 2 মাস যখন হয়ে যায়, বাবা শরীরের চামড়াগুলো আপনার খুলে খুলে পালিয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, 3 মাস যখন হয়ে যাবে, মানুষের হাড্ডিগুলো আলাদা হবে, হাত আলাদা হয়ে যাবে, পা আলাদা হয়ে যাবে, মুন্ডু আলাদা হয়ে যাবে, দেহ আলাদা হয়ে যাবে, চোখ আলাদা হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনামানিকেরাও, তাইলে বলুন না, ইমানদার হয়ে মরা ভালো না বেঈমানদার হয়ে মরা ভালো? জি বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, ইমানদার হয়ে কবরে চলো। ইমানদার হয়ে কবরে গেলে বাবা শান্তি পাওয়া যাবে। আর বেঈমানদার হয়ে যদি কবরে যাও, ও ভাই কবরে থাকতে পারবেন না ভাই। আপনি রাত্রে বেলা বিছানায় গিয়ে ঘুমাবেন আর ভাববেন যে আল্লাহ গো, দুনিয়াতে কি কাজ করলাম, কবরে কিভাবে থাকবো। আপনি ভাবছেন আপনার মরণ হবে না, কিন্তু বাবা যে আল্লাহর পবিত্র কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কি ঠিক না?
জি বাবা যে মুসলমান ভাইরাও সমস্ত গ্রামবাসীরা বলতেছে বলো হুজুর এই ছেলেটার কবর থেকে এত আযাব হচ্ছে কেন, এত দুর্গন্ধ বেরাচ্ছে কেন? আল্লাহ বলে ব্যক্তি বলছো গো গ্রামবাসীরা, এই ছেলেটা সুদ খেত, এই ছেলেটা মদ পান করত, এই ছেলেটা আপনার কিনা জিনার কাজে লিপ্ত ছিল, এই ছেলেটা এমন কোনো খারাপ কাজ নাই যে বাকি রাখে নাই। ওপরে ছিল সুপিগিরি আর তলে ছিল মুরগি চুরি। এই সমাজে এরকম মানুষ আছে না নাই? জি আছে, বহুত আছে। কো বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মোর, কেন বাঁধো দালান ঘর? জোর হবে না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মোর, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার ডাক পড়িবে যেতে হবে কবরে। তিন টুকরা কাপড় পরিয়া রাখবে কবরে। বাবারে তিন টুকরা কাপড় পরিয়াও আপনাকে কবর শুইয়ে দেবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ। ওরে ভাই, বাপ কাঁদবে 1 সপ্তাহ, মা কাঁদবে 1 সপ্তাহ, বোন কাঁদবে 10 দিন, বিবি কাঁদবে 1 মাস, আর তোমার কেউ বাবা খোঁজ নেবে না। ও সোনা মানিক, কবরকে ভয় করো। আমার নবী বলেছে যারা কবরকে ভয় করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। বাবা নবীকে মোহাব্বত করেন, কবর শান্তি পাবেন। কি বলেন? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়। কাকে ভালোবাসবো? জোরে বলেন না, আল্লাহ খুশি হবে। নবীকে ভালোবাসবো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আর দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। ও বাবা, নবীকে মোহব্বত করেন বাবা। নবী ছাড়া কোনো গতি নাই রে বাবা। ওই কবরে কিভাবে থাকবে রে বাবা? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি এক বিন্দু যদি নবীকে মোহাব্বত করো, আমার আল্লাহ বলছে ওই বান্দার কবরে আযাব হবে না। জি, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। কি গো, জালসা আপনারা শুনছেন না? যারা উঠে পালাবে, জি উঠে পালাবেন নাকি? উঠে পালিয়ে গেলে আমি ছেড়ে দেবো তাড়াতাড়ি, অসুবিধা নাই কি, ঠিক না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, নবীর একজন আশিক ছিল বাবা, তার নাম হলো আব্দুর রহমান। কি বলে?
আব্দুর রহমান এত গরিব কিন্তু বাবা যে মক্কা যাবে মদিনা যাবে কিন্তু টাকা নাই। মজার ঘটনাও মন দিয়ে শুনুন, ইমান তাজা হবে। বাবা যা দিলে তো নবীর মোহাব্বত থাকবে। বাবা যে মক্কা না যেও বাবা সে হাজি হইয়া যেত পারে। আব্দুর রহমান মনে মনে ভাবছে, আল্লাহ গো আমি মক্কা যাব কেমন করে, আমার কাছে টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই গো আল্লাহ, আমি যাব তো যেমন করে। বাবাজি আব্দুর রহমান একজন বড় লোকের বাড়িতে গেল, জমি জায়গার মালিকের কাছে গেল। বাবা যাবার পরে বলছো গো ভাই আমাকে 1 বিঘা জমি দিবা নাকি? আমি জমিতে ফসল লাগিয়া টাকা জমিয়ে জমিয়ে আমি যাব মক্কায় হজ করার জন্যে। ও ভাই আল্লাহ তোমাকে ভালো রাখবে গো, আল্লাহ তোমাকে বহুত জমি জায়গা দিয়েছে, আমাকে একটা জমি দেয় 1 বিঘা জমি মাত্র 3 বছরের জন্য। কত বছর? 3 বছর। বড় লোকটা বলছে গো আব্দুর রহমান ঠিক আছে আমি তোমাকে তাই দিলাম, তার বিনিময়ে আমাকে কি দিবা বলো? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও ওই বড় লোকটা বলতেছে, বলো গো আব্দুর রহমান গো আমি তোমার কাছে কোনো জিনিস চাই না, তুমি 1 বিঘা জমি নিয়ে গিয়ে তুমি কষ্ট করে ফসল লাগিয়াও, তুমি টাকা জমিয়ে মক্কায় যাও, সোনার মদিনাতে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান বাবা কি করেছেন? বাবাজি জমিটা নেওয়ার পর ফসল লাগিয়ে বাবা ফসল যখন ওঠে ফসল বিক্রি করে 2% টাকা সংসারে খরচা করে, 2% টাকা মক্কায় যাওয়ার জন্য বাবাজি জমা যেন রেখে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে আব্দুর রহমান 1 বছর পার করে দিল, 2 বছর পার করে দিল, 3 বছর পার করে দিল। বাবা যখন পার করে দেওয়াও আব্দুর রহমান বলতে আল্লাহ গো এখনো যদি 2 বছর জমিটা পেতাম আমার 5 বছরে সুন্দর টাকা জমে যেত, আমার মক্কা যাওয়ার টাকাও হয়ে যেত। বাবাজি মুসলমান ভাইরাও আব্দুর রহমান বাবা 3 বছরের জন্য জমি নিয়েছিল, আবার বড় লোক ছেলের কাছে গেল, বলে ভাই তোমার কাছে 3 বছরের জন্য জমি নিয়েছিলাম, তোমার জমি তুমি নিয়ে নাও। ওই বড় লোকটা বলতে চোখ আব্দুর রহমান গো তোমাকে একটা কথা বলবো, যাও আমি খুশি হইয়া আমি তোমাকে আরো 2 বছর জমিতে ফসল লাগার জন্য দিয়ে দিলাম। আমরা নবীর আশিক দিওয়ানা গো, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর আশিক দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা। আরে মদিনাতে গেলে পরে যাব আমরা মদিনাতে, জোরে বলেন। আরে আমরা নবীর আশিকি হয়ে যাব আমরা মদিনাতে, নবীর প্রেমিক পেলে পরে যাব মদিনাও, নবীর প্রেমিক পেলে পরে যাব মদিনাও। একবার জোরে হবে না? নবীর প্রেমে পাগল ছাড়াও প্রেমে খেলা খেলে। আবার 2 বছরের জন্য জমি কে দিল? কে দিল? ওই বড় লোকটা। আবার 2 বছর জমি লাগিয়ে 2 বছর পার হয়ে গেল, তাহলে মোট ক বছর হলো বাবা? 5 বছর। দেখ আপনারা মন দিয়ে ঘটনা শুনছেন, অন্য অন্য জায়গাতে বাবাজি ওয়াজ শুনে ওদিকে তাল দিয়েছে, ওদিকে তাল দিয়েছে, এটা ভালো লাগে না। কিন্তু আপনাদের কাছে বাবা ওয়াজ করতে ভালো লাগছে, মন দিয়ে শুনছেন। জি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে আওয়াজ দিয়ে দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এবার আব্দুর রহমান 5 বছর জমিতে ফসল লাগিয়ে মক্কা যাওয়ার টাকাও যেন বাবা সম্পূর্ণ জমে গেল। আব্দুর রহমানের মনে এত খুশি, আল্লাহ আমি মক্কায় হজ করতে যাব, আল্লাহ গো আমি নবীজির রওজা দেখতে যাব। আচ্ছা বলুন তো আপনাদের মধ্যে কেউ হাজী সাহেব আছেন? হ্যাঁ, আওয়াজ আছেন? এবার ফরজ আছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। জি, এই মদিনা যাওয়া কি 4টাখানি ব্যাপার? যার দিলে তো নবীর মোহাব্বত আছে তারাই তো যায় বাবা মদিনা, কি ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এই আব্দুর রহমান বাবা টাকা পয়সা জমা করে নিয়াও গভীর রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো আমি 5টা বছর কষ্ট করে জমিতে যাও টাকা জমিয়ে আমি মক্কা যাওয়ার হজের টাকা করে নিয়েছি, আল্লাহ গো আমি কাল সকাল বেলাতে মক্কাতে রওনা দেব, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আব্দুর রহমান সকাল বেলা যখন হলো আব্দুর রহমানের বাড়িতে জানো বাবা যে একটা ফকির বাবা এসেছে। ফকির বাবা বলছে, আব্দুর রহমান গো, ও গো আব্দুর রহমান, আমি এত গরিব গো, আমার একটা বেটি আছে, আমার বেটিটার বিয়ে দিতে পারি না, আমাকে জলদি করে একটু টাকার সাহায্য করো। কিসের সাহায্য? টাকার সাহায্য। আব্দুর রহমান মরমান ভাব, আল্লাহ গো আমার কাছে তো টাকা নাই, আর যে টাকাগুলো আছে ওগুলো তো সব মক্কা যাওয়ার টাকাও, আল্লাহ কি করব মক্কা যাব না, সব টাকা গরিব ভাইকে দিয়ে দেব। আব্দুর রহমান বলছে, আল্লাহ গো আমি আর মক্কা যেতে পারবো না, আমাদের এলাকারও একজন গরিবের বিটির বিয়ে যতক্ষণ না দেবে আমি ততক্ষণ মক্কায় হজ করতে আমি যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আব্দুর রহমান বলতেছ গো ফকির বাবা, শোনো গো আমার যত হজে যাওয়ার টাকা আছে গো, আমি সব টাকা গুলো আমি তোমার বিটির বিয়েতে সব দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব টাকা দান করে দিলাম। এখন গরিবটা বাবা খুব আনন্দ হলো, বাবা খুব খুশি হলো। এখনকার বাবা যুবকদেরকে দেখা যায় কোন মেয়েকে যদি বিয়ে করছে বাবা যৌতুক চেয়ে বিয়ে করতেছে, কি করছে না? বলছে 8 টিয়ার দেও, কে বলছে আমাকে অ্যাভেঞ্জার দেও, কে বলছে আমাকে আরাম 5 দাও, কে বলছে আমাকে 4 চাকা দাও, কে বলছে আমাকে অমক দাও তমক দাও। ও ভাই যুবক, কোন ছেলে যদি মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে বিয়ে করে পাকা গলগলা হারাম। কি বললো? পাক্কা গলগলা হারাম। জি, বেটার বিয়ে দেন, যৌতুক চাবেন না। এখন আবার বাবা যৌতুক চাওয়ার স্টাইল হয়েছে আলাদা, বলবো নাকি? যৌতুক চাওয়ার স্টাইল হয়েছে বাবা আলাদা। এখন বেটি এবং বেটার বাবার সঙ্গে মেলজোল হয়ে গেল, বিয়ের দিন তাই ঠিক হয়ে গেল। এখন ছেলের বাবা বলছে বিহার কাছে কিছু না নিলে কি ভালো লাগে? এখন বলছে বিহার একটা কথা বলবো। বলে কি? বিহার বলবো, কিন্তু এটা আবার যৌতুক হিসাবে ধরে নিলেন না। আগে মুখ মেরে থুয়ে দিচ্ছে যে বিহাই আপনার জামাইকে যদি একটা গাড়ি দিতেন আপনার পেটি চড়ে হারাবে। মেয়ের বাবা বলছে ঠিক আছে দিলে। আবার 2 কদম আগে আছে যে বিহাই আর একটা জিনিস, একটা যদি বক্স খাট দিতেন আপনার বিটি জামাই সুতো, এটা আপনারই ভালো হতো। এইরকম ভাবে আপনার চাইতে 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 বাবা মেয়েটার বাবার টুটি পর্যন্ত বাবা চেয়ে নিতেছে। এ বাবা এরকম ভাবে চাওয়াটাও গলগলা হারাম। মরার পরে তোমাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ভাই ও যুবকেরা রে, তোমরা বিয়ে করবা ভাই যৌতুক চেয়ে বিয়ে করিও না, যৌতুক চেয়ে বিয়ে করো না। যে
ছেলেরা যৌতুক চেয়ে বিয়ে করবে ওকে মরার পরে জাহান্নামের আগুনে পুড়াইয়া দেবে রে বাবা। ও সোনামানিকেরাও, এদিকে আব্দুর রহমান আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমি 5টা বছর জমি খেটে খেটে হজে যাওয়ার জন্য টাকা জমালাম, কিন্তু আল্লাহ গো মক্কা যাওয়া আমার হলো না গো আল্লাহ। আল্লাহ ওই গরিব ভাইকে আমি সব টাকা পয়সা দান করে দিলাম ঘুমাও। আল্লাহ গো নসিবে যদি থাকে আবার মক্কা যাব, সোনার মদিনাতে যাব। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকরাও, আব্দুর রহমান সারা রাত্রি বাবাজিকে দেখে দেয়, তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলো। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বাবা আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়তে লেগেছে। বাবা দুরূদ পড়তে পড়তে আব্দুর রহমান যেই নামাজে শুয়ে গেছে, আল্লাহর কি কুদরত, আমার নবীজি জানো স্বপ্নই দিদার করতেছে। নার দেবেন নার রিসালাত। এই বাবাজি মুসলমান ভাইরা, স্বপ্নতে দিদার করতেছে বাবা। আচ্ছা বলুন, কোন ব্যক্তি যদি স্বপ্ন নবীর সঙ্গে দিদার করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি গো, নবীকে স্বপ্ন দেখেছেন? স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলেন। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, জোরে বলেন। নবী আবার নূরের তরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। গ্রামে লোকে দাঁত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বাবা স্বপ্নতে আমার নবীজির সঙ্গে দিদার করতেছে। আব্দুর রহমান দুই চোখের পানি ঝরা কান্না করে বলে, আল্লাহ গো, ওগো নবীজি গো, আমি মক্কা যাওয়ার জন্য অনেক টাকা জমিয়ে রেখেছিলাম, মদিনা যাওয়ার জন্য অনেক টাকা জমিয়ে রেখেছিলাম, কিন্তু নবী গো আমার বাড়িতে একটা গরিব পয়সা, আমি সব টাকা পয়সা তার পিঠির বিয়েতে দান করে দিয়েছি। নবী গো মক্কায় হজ করতে যেতে পারলাম না। আমার নবী বলছো, আব্দুর রহমান গো, তুমি হাজির সার্টিফিকেট পেয়ে গেছো। হাজির সার্টিফিকেট পেয়ে গেছো। আমার নবীজি বলছো, আব্দুর রহমান তুমি জান্নাতেরও সার্টিফিকেট পেয়ে গেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্দুর রহমান বলছে, নবী গো আমি হাজি হজ করতে গেলাম না, কেমন করে হাজির সার্টিফিকেট পেলাম? আমি মদিনাতে গেলাম না, কেমন করে জান্নাতের সার্টিফিকেট পেলাম? আমার নবী বলছো, আব্দুর রহমান গো, ওই যে তুমি গরিব ভাইকে তুমি হজে যাওয়া বাদ দিয়ে তিনার পিঠির বিয়েতে দান করে দিয়েছো, আল্লাহ তোমাকে খুশি করে জানো তোমাকে হাজিও বানিয়ে নিয়েছে, আর নবীজির প্রেমিকও বানায় নিয়েছে। বাবারা আমার মায়েরা গো, ওই আব্দুর রহমান বলছে, বলো নবী গো, নবী গো আপনার কাছে একটা আবেদন করবো গো নবী। নবী গো আমি তো হাজি হয়ে গেছি, জান্নাতের সার্টিফিকেটও পেয়ে গেছি, একটার কারণে ওই গরিব ভাইকে দান করার কারণে। আজ আমরা মুসলমান বাবা দান করতে পারি না। আল্লাহ বলছে যার বাড়িতে বরকত নাই, আল্লাহ বলে যার বাড়িতে বরকত হয় নাও, তোমরা বেশি বেশি করে দান করো, আল্লাহ বলে ওই বাড়িতে বরকত নাজিল করব। জোর হবে না?
কি গো ঠিক নাও আব্দুর রহমান বলছে নবী গো ঠিক আছে তাই হবে কিন্তু আমার নবী বলছে আব্দুর রহমান তোমার বাড়িতে একটা বিবি আছে ওই বিবিটাকে জলদি করে তাকে নামাজ পড়া শেখাতে হবে তাকে রোজা করা শেখাতে হবে তাকে কোরআন পড়া শেখাতে হবে ওগো আব্দুর রহমান তোমার বিবিকে যদি কোরআন শিক্ষা দিতে পারো তাহলে পরে তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মাদার সামানিক রাও এ সোনা মানিকেরাও আব্দুর রহমান বাবা সকাল বেলাতে বিবির কাছে গিয়ে বলছে বিবি গো আজ থেকে তোমাকে কোরআন পড়তে হবে বিবি গো আজ থেকে তোমাকে পর্দা করতে হবে বিবি গো আজ থেকে তোমাকে নামাজ পড়তে হবে তখন বাবা আব্দুর রহমান বিবি বলছে স্বামী গো হঠাৎ করে কথা বললেন কেন তখন বলছো বিবি গো আমি হাজি হয়ে গেছি গো জোরে বলেন বিবিতে বলছে একজন মহিলা দিয়েছে 200 টাকা নারী তাকবীর নারে সালাত একজন মহিলা দিয়েছে 200 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলাও আব্দুর রহমান বলছে বেবি গো আমি হাজি হয়ে গেছি এবং জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি আব্দুর রহমানে বলতে জগো স্বামী গো আপনার কি মাথা খারাপ হয়ে গেল আপনি মক্কায় হজ করতে গেলেন না নবীজির রওজা গেলেন না আপনি কেমন করে হাজি হয়ে গেলেন বাবাজি মুসলমান ভাইরাও আব্দুর রহমান বলছো গো বিবি গো আমি জানো আশিক হয়েছি নবীর প্রেমিক হয়েছি এটা আমার নবী মুস্তাফা স্বপ্নতে বলেছে ও বিবি শুধু তাই নয় তুমি যদি নামাজ পড়তে পারো তুমি যদি রোজা করতে পারো তুমি যদি পর্দা করতে পারো তুমি যদি কোরআন শিখতে পারো তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে কবুল করে নেবে তখন বিবিতে বলছে স্বামী গো আমাকে কে কোরআন শিখাবে আব্দুর রহমান বলছে বিবি গো আমি নিজে তোমাকে কোরআন শিখাবো আমি তোমাকে নিজে পর্দা শেখাবো আমি তোমাকে নিজে সঠিক পথে চালাবো জোরে বলুন না সুবহানাল্লাহ তাকে বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা ও গো নবী দেখা দিও ও গো নবী দেখা দিও যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় জোর হবে না যারা নবীর আশিক হবে যাবে মদিনায় নবী পাকের নামে যারা দুরূদ পড়ে যায় যাবে তারা চলে শুধু পাবে তারা চলে শুধু নবীজির নাম মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা হে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা আরে জালা লদিন সুইতি 75 দেখল নবীজি দেখার তারে তিতি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা 1 বছর চলে গেল তবু বাবা কোরআন শরীফ শিখতে পারলো না কবছর গেল 1 বছর আব্দুর রহমান বলছে বিবি গো ও বিবি 1 বছর চেষ্টা করেছো আর 1 বছর চেষ্টা করো তখন আর 1 বছর চেষ্টা করলো 2 বছর চলে গেল কিন্তু বাবা আব্দুর রহমানের বিবি
কোনো মতে কোরআন শিখতে পারল না। আব্দুর রহমান বলছে বিবি গো 2 বছর তো চলে গেল, তাহলে আর 1 বছর দেখেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর 1 বছর দেখলো, পরে 3 বছর পড়ার চেষ্টা করেছে, কিন্তু বাবাজি আব্দুর রহমানের বিবি কোনো মতে কোরআন শিখতে পারল না। আব্দুর রহমানের বিবি 2 চোখের পানি ঝরাইয়া গভীর রাত্রিতে বাবা কান্না করতেছে, আর আল্লাহকে বলছে আল্লাহ গো আমি কি কোরআন শরীফ শিখতে পারবো না? এইরকম ভাবে আপনার কান্না করতে করতে আমার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে বাবাও জানো যায় নামাজে ঘুমিয়ে গেছে। স্বপ্নেতে আমার নবীজি দিদার করতেছে। আমার নবীর দেশে যাব আমি, আমায় ডেকে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দেশে যাব আমি, যাব মদিনায়। আমার নবীর দেশে যাব আমি, সোনার মদিনায়। ওই মদিনায় গেলে পরে পাবো নবীজি দেখা। ওই মদিনায় গেলে পরে পাবো নবীজি দেখা। এলে নবী মক্কা শহরে শাহে মদিনা। এলে নবী মক্কা শহরে শাহে মদিনা। যারা নবীর প্রেমিক হবে যাবে তারা মদিনাতে। জোরে হবে না সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও। এবার আমার নবীর সঙ্গে দিদার করছে কে বাবা? কে দিদার করছে? আব্দুর রহমানের বিবি নবীর সঙ্গে দিদার করতেছে। আব্দুর রহমানের বিবি বলছে কে গো, আপনার চেহারা থেকে যেন এত নূর বেরোতেছে। জোরে বলেন। আমার নবী বলতেছে ও গো আব্দুর রহমানের বিবি গো, আমি হলাম শেষ নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অমনি বাবাজি আব্দুর রহমানের বিবি চমকে দাঁড়িয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছে হুজুর আপনি দেখতে এত সুন্দর, হুজুর আপনি এত সুন্দর, এত চেহারাওয়ালা আপনি। আমার নবী বলতেছে আব্দুর রহমানের বিবি আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর দিয়ে আমাকে বানিয়েছে, তা আমার শরীর আলো হবে না, তা কি হবে? জোরে বলেন। জি আব্দুর রহমান বিবি বলতেছে বলে নবী গো, ওগো দয়ার নবীজি আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আবেদনটা হলো এটাই, তুমি 3 বছর ধরে কোরআন পড়ছো, স্বামীর সঙ্গে কোরআন শেখার চেষ্টা করেছো, কিন্তু 3 বছর ধরে কখনো কোরআন শিখতে পারোনি। অমনি বাবা কি করেছে, আব্দুর রহমানের বিবি ঝরিয়ে ঝরিয়ে 2 চোখের পানি ঝরাইয়া যেন বাবাজি কান্না করতে লেগেছে। নবী গো আমি আর কোরআন শিখতে পারবো না গো নবী। আমার নবী বলছো গো আব্দুর রহমানের বিবি তুমি আমার দিকে একটু কাছে আসো গো বিবি। যখন বেরাদ ইসলাম মাদার সামানিকরাও আমার নবীজি বলছো গো আব্দুর রহমানের বিবি একটু করে কাছে আসো। আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়াও বাবাজি বাবা আব্দুর রহমানের বিবির জিবাতে জানো বাবাজি লাগিয়ে নিয়ে যাও। কিছুক্ষণ পর আমার নবী বলছো গো আব্দুর রহমানের বিবি তোমার কি কিছু মনে এসেছে? তখন বলছে নবী গো আমি 15 পারার হাফিজা হয়ে গেছে। কত বড় 15 পারা হাফেজাও। আমার নবীজি বলছো গো আব্দুর রহমানের বিবি আবার 2বার থুতু মুবারক জিবাতে লাও। আবার নিয়েছে। আমার নবী বলছো গো আব্দুর রহমানের বিবি বলো এবার তুমি কি পেয়েছো? তখন বলছে
আব্দুর রহমানের বিবি গো, ওগো আব্দুর রহমানের বিবি বলো কি পেয়েছে বলো। আব্দুর রহমানের বিবি বলছে নবী গো, ওগো নবীজি গো, আমি জানো 30 পারার হাফিজা হয়ে গেছি। কিসের জন্যে? আমার নবীজির থুতু মুবারক। আচ্ছা বলুন, আমাদের থুতু আর আমার নবী মুস্তাফার থুতু মুবারক কি সমান? আগো সমান? আমাদের থুতু বকরা বকরা গন্ধ করে রে বাবা, কিন্তু আমার নবী মুস্তাফার থুতু মুবারক মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। জোর হবে না বাবাজি? মুসলমান ভাইরাও, আমরা যদি পানিতে আপনার থুতু ফেলি, পানি আর কেউ খাবে না। দ্বিতীয় নাম্বার, আমার নবী মুস্তাফা যদি গন্ধ পানিতে যদি থুতু মুবারক ফেলে দেয়, ওই পানিটা ভালো হয়ে যায়, ওই পানিটা মিঠা হয়ে যায়। তাহলে বলুন, এই নবীকে মোহাব্বত আমরা করতে রাজি আছি না নাই? বলে ইনশাল্লাহ। এই নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? জি, যতক্ষণ জীবন থাকবে নবীকে ভালোবাসবেন, কি ঠিক না?